নমস্কার বন্ধুরা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিছু অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। কোথায় কোথায় নিয়োগ হচ্ছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই দেখতে পাবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে eApply-ICDS alipurduar.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনাদের সামনে একটি নোটিশ শো হবে, যেখানে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে সেটাও কিন্তু শো হবে। সেই নোটিশ নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে অ্যাপ্লাই প্রসেস দেখাবো, যে কত এজ দরকার, কীরকম কী ক্রাইটেরিয়া রয়েছে, কীরকম কী কোয়ালিফিকেশন লাগবে, পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আমরা এখান থেকে পেজটি ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর আর হচ্ছে প্রজেক্ট নেম। তো আপনারা অ্যাপ্লাই ফরের এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারটা সিলেক্ট করবেন, কখনই কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সিলেক্ট করবেন না, কারণ এটা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ভ্যাকান্সি রয়েছে। এরপর আপনারা প্রজেক্ট নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনাদের নিয়ারেস্ট যে প্রজেক্ট রয়েছে, অর্থাৎ আইসিডিএস সেন্টার রয়েছে, আপনাদের স্থানীয় মানুষরা আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে ফালাকাটা রয়েছে, তারপরে আপনাদের এখানে আলিপুরদুয়ার 2 মেন আইসিডিএস প্রজেক্ট রয়েছে। আপনাদের নিয়ারেস্ট যে আইসিডিএস সেন্টার সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এই যে ডান দিকে দেখবেন ভিউ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি নোটিফিকেশন শো হয়ে যাবে। তো বন্ধুরা, নোটিফিকেশনটি অন হয়ে গেল। তো প্রথমে আমরা দেখব অ্যাপ্লিকেশন ডেটটা। তো অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 20/2/2024 থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন, এবং চলবে 20/3/2024 বিকাল 5:30 অবধি। আর এখানে এজের ক্রাইটেরিয়া রাখা হয়েছে 1/1/2024 হিসাবে 18 থেকে 35 বছর। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে 12 পাস, অর্থাৎ 12 ক্লাস পাস চেয়েছে। আর অবশ্যই আপনাকে কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়ার আপনাকে লোকাল বাসিন্দা হতে হবে। আপনারা যদি চাইছেন যে আমি বাইরের এলাকা থেকে আমি অ্যাপ্লাই করব, সেটা কিন্তু এখানে হবে না। এর পরের পেজে কতটা ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের একটি রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে, সেটি পুরাতনের হলেও চলবে, কিন্তু 6 মাসের পুরনো যেন না হয়। তাছাড়া এমপি, এমএলএ, এসডিও বা বিডিও সার্টিফিকেটও কিন্তু আপনাদের কাজটি চলে যাবে। এখানে এজ প্রুফ হিসেবে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, এবং এখানে কাস্ট সার্টিফিকেট হিসাবে আপনারা সাব ডিভিশনাল অফিস থেকে যেটা ইস্যু হয় সেই সার্টিফিকেট আপনারা এখানে দিতে পারবেন। এরপরে আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি দিতে পারেন। এরপরে আছে সিলেকশন প্রসেস। পরীক্ষা হবে আপনাদের এখানে 100 নম্বরে, তার মধ্যে 90 নম্বর হবে রিটেন এবং 10 নম্বর হবে ভাইভা। রিটেনে আপনাদেরকে 90-এর মধ্যে 30 পেতেই হবে। 30 যদি না পান তাহলে আপনাদেরকে ভাইভাতে ডাকা হবে না। তো রিটেন আপনাকে পাস করতে হবে, তবে আপনি ভাইভার জন্য কল পাবেন। তো এখানে সিলেবাস কী রয়েছে দেখুন। ক্লাস 8 স্ট্যান্ডার্ডের একটি এসে লিখতে হবে 150 ওয়ার্ডের, অবশ্যই মাতৃভাষার উপর। এখানে 15 মার্কের কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কের জন্য 20 মার্কের কোশ্চেন থাকবে। নিউট্রিশন, পাবলিক হেলথ এর উপর আপনাদের 15 মার্কের কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 20 মার্কের কোশ্চেন থাকবে, এবং জেনারেল নলেজের উপর 20 মার্কের কোশ্চেন থাকবে। টোটাল 90 মার্ক লিখিত পরীক্ষা হবে, এবং ভাইভার জন্য থাকবে 10 মার্ক। এবং আপনাদের যে চাকরিটা হবে এটি কিন্তু হবে 65 বছরের জন্য। আপনাদের এখানে 60-এ রিটায়ার্ড নয়, এখানে 65 বছরে কিন্তু রিটায়ারমেন্ট। এইসবগুলো এই নোটিফিকেশন রয়েছে। তো আমি মোটামুটি বেসিক কনসেপ্টগুলো আপনাদেরকে জানালাম। এবার আমরা অনলাইন প্রসেসটি করে দেখাবো। বন্ধুরা, অ্যাপ্লিকেশনের শুরুতে আপনার কাছে একটা কোশ্চেন করা হয়েছে, আপনার কাছে কি গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, আর না হলে আপনারা নো করবেন। আর নো করলে কিন্তু আপনারা এখানে এলিজিবল নন, তাই আপনারা ইয়েস করে দেবেন, এবং আপনাদের জিপির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের জিপির যতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা শো হবে আপনাদের সামনে। তো এখানে দেখুন শিডিউল কাস্টের জন্য একটি রয়েছে, এবং ওবিসি এদের জন্য একটি রয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য একটি রয়েছে। এদের টোটাল 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। এসটি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ওবিসি বি ক্যাটাগরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে, লাল রঙের কালিতে দেখুন লেখা রয়েছে এখানে, যে আপনাকে কিন্তু যে জিপির আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই জিপির কিন্তু আপনাকে বাসিন্দা হতেই হবে।
আর অবশ্যই যে সার্টিফিকেটটি আপনাদের কাছে থাকবে রেসিডেন্ট ডিটেল সার্টিফিকেট, সেটি কিন্তু 6 মাসের পুরনো যেন না হয়। এবং যে সার্টিফিকেটটি আপনার কাছে রয়েছে সেই সার্টিফিকেটের উপরে একটা ডেট থাকবে, সেই ডেটটি এই ক্যালেন্ডার থেকে আপনাকে বেছে নিতে হবে এবং ইস্যুইং অথরিটি ডান সাইডে থাকবে, সেই ইস্যুইং অথরিটিটা কে আপনাকে সার্টিফিকেট ইস্যু করেছে, প্রধান হলে প্রধানকে সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজগুলো আসবে। তো এখানে প্রথমেই দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে, তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট ফাদার নেম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে গার্জেন নেম এবং তারপরে রয়েছে রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ যার নামই দেবেন গার্জেন নেমে তার সাথে আপনার কি রিলেশন রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি বাবা হয়ে থাকে তাহলে ফাদার লিখবেন, যদি ও স্বামীর নাম দেন তাহলে এখানে হাজব্যান্ড লিখবেন। তারপরে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড বা আনম্যারিড যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে হাজব্যান্ড নেম, ম্যারিড হলে হাজব্যান্ড নেম লাগবে। তারপরে সেক্স এখানে ফিমেল অটোমেটিক থাকবে এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে অটোমেটিক। তারপরে এখানে ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখটা এই ক্যালেন্ডার থেকে বেছে নেবেন। তারপরে এখানে একটা ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে স্টেপে এখানে অ্যাড্রেস লাইন 1-এ অর্থাৎ ভিলেজ পোস্ট এভাবে লিখে দেবেন। তারপরে ভিলেজ ওয়ার্ড যেভাবে থাকবে, স্টেট, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক, পুলিশ স্টেশন, তারপরে এখানে পোস্ট অফিস রয়েছে, তারপরে পিনকোড আছে, এগুলো দিয়ে দেবেন। এরপরে 4 নম্বর স্টেপে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে এক হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন বক্সে। তারপরে 5 নম্বর স্টেপে ফটো আইডি প্রুফ চাইছে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা নিতে পারেন। যেই ডকুমেন্টস নেবেন ডান সাইডে দেখুন আইডি কার্ড নাম্বার রয়েছে, সেই আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমরা প্যান কার্ড নিলাম। এরপর 6 নম্বর স্টেপে আপনাদের ক্যাটাগরিটা নিতে হবে, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যেটা আপনাদের ক্যাটাগরি সেটা আপনারা নেবেন এবং এখানে সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেই ইস্যু অথরিটির নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। তারপরে ইস্যু ডেট, সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা নিয়ে নেবেন। তারপরে এখানে যদি আপনারা ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে এস করবেন, তাহলে ডিসেবিলিটির যে সার্টিফিকেট রয়েছে সে সার্টিফিকেট নাম্বার দেবেন। তারপরে ইস্যু ডেট, সার্টিফিকেট ইস্যু ডেট দেবেন, কত পার্সেন্ট আপনার ডিসেবিলিটি রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন, আর না হলে নো করে দেবেন। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে 12 ক্লাস, আপনারা কত সালে পাস করেছেন। তারপরে নেম অফ ইনস্টিটিউট, আপনার ইনস্টিটিউটের নামটা এবং কত পার্সেন্ট নিয়ে পাস করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন। এরপরে 9 নম্বর স্টেপে হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে, আপনারা 12 ক্লাসের ওপর কত ক্লাস অবধি পড়াশোনা করেছেন সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন এখানে দিয়ে দেবেন। তারপরে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দেবেন। 10 নম্বর পয়েন্টে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তা বাংলা হলে বাংলা আর হিন্দি হলে হিন্দি সিলেক্ট করে দেবেন। তারপরে 11 নম্বরে এই বক্সে আপনারা ক্লিক করে এখানে আপনারা সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে নিচে দেখুন সাবমিট বলে একটা অপশন আছে, তারপরে এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে যাবে এবং যাবতীয় ডিটেলস যা যা ভরেছেন এখানে শো হয়ে যাবে। তো এখানে দুটো অপশন পাবেন, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ডাটাবেস খুলবে, এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আপনারা ক্লিক করলে এরকম একটা শো হয়ে যাবে। তো এটাকে ডাউনলোড করে রেখে দেবেন, কারণ যখন আপনাদের এক্সামটি নেওয়া হবে তার আগে কিন্তু অ্যাডমিট কার্ড বেরোবে, সেই অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশনটি চলছে এটি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য। তো আলিপুরদুয়ার যারা রয়েছেন তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তার বাইরে আর কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলো বন্ধুরা, দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।